সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগেই নিজেদের ঘর গোছাতে মরিয়া বিজেপি। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি জেলা কার্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে 2024 নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করলেন। এদিনেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ কো-কনভেনর মিনতি দাস ইসরো ও অন্যান্য নেতৃত্বরা। মূলত আগামী লোকসভা নির্বাচনে কর্মীরা কিভাবে কাজ করবে, মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে সমস্যার সমাধান করবেন ও বিভিন্ন এলাকা ঘুরে দেখে মানুষের সাথে কথা বলবেন, এই বিষয় নিয়ে এদিনের এই আলোচনা সভা ছিল বলে জানান। এই বিষয়ে বিধায়ক মিহির গোস্বামী কি বললেন আমরা শুনব। লোকসভা নির্বাচনকে নিয়ে আমাদের কাজ বহুদিন থেকেই প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজকে আমরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের যে সমস্ত শক্তি প্রমুখরা আছেন, আমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 16টা অঞ্চলের মোট শক্তি প্রমুখের সংখ্যা হচ্ছে 58। এই 58 জন শক্তি প্রমুখের এক একজন শক্তি প্রমুখের অধীনে আছে কখনো 4টা বুথ, কখনো 5টা বুথও আছে, বেশি 5টা বুথ আছে। তো সেই যারা শক্তি প্রমুখ আছেন তাদের সাথে মণ্ডল সভাপতি এবং মণ্ডলের সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা এই ধরনের রেগুলার কোর্সে 2 মাস 3 মাস পর পর আমরা সবাই বসি। আর এখন আরো ঘন ঘন বসা হবে এই কারণেই যে যেহেতু লোকসভা নির্বাচন চলে এসেছে। এই আলোচনাগুলো কি শুধু বিধানসভা ভিত্তিক? আমরা প্রত্যেক বিধানসভা ভিত্তিক এইভাবে আলোচনা চলছে, জেলা ভিত্তিকও আলোচনা চলছে, কিন্তু আমরা বিধানসভার দায়িত্ব নিয়ে আমার যেমন এখানে উপস্থিত আছেন আমাদের জোনাল কনভেনার জেলার সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশ্বর মহাশয়া, আছেন আমাদের কুচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের কনভেনার শ্রী সুভাষিস চৌধুরী, কো কনভেনার শ্রী সুকুমার সাহা, আর মণ্ডল সভাপতিরাও আছেন। এমনি করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে এলাকার বুথের শক্তি কেন্দ্রের এলাকার কি সমস্যা আছে, কোথায় আরও কি করে ভালো কাজ করা যায়, তার জন্য আমরা সভা করে থাকি। তারই সভা আজকে হচ্ছে। দাদা, আপনি যে কর্মীদের সাথে কথা বলতে গিয়ে বললেন যে তৃণমূলের যারা ভোট লুট করে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনাদের এজেন্টরা চিনতেই পারছে না, তাহলে সেখানে কি আপনাদের কোথাও খামতি রয়েছে? চিনতে পারছে না বলিনি, আমি বলছি চিনতে না পারলে তাহলে ভোটকে আমরা যথাযথভাবে স্বচ্ছভাবে করাতে পারবো না। আমাদের যারা পোলিং এজেন্ট হবেন তাদের প্রত্যেকটা ভোটারকে চিনতে হবে, সেটারই ট্রেনিং হচ্ছে এখানে।